নমস্কার, কল্যাণীর সাজকথা চ্যানেলের আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আশা করি সকলে আপনারা খুব ভালো রয়েছেন। আজকের ভিডিওটা বুঝতেই পাচ্ছেন মেকআপ বেশি দেরি না করে ভিডিওটা শুরু করব। তো তার আগে বলে দিই, আজকের ভিডিওটা আমাকে অনেকজনা জানতে চেয়েছিলেন যে ডেইলি বেসিকের জন্য বা কোনো ছোটোখাটো ইভেন্টের জন্য কি কি প্রোডাক্ট ইউজ করব এবং কখন কোনটা করব সেগুলো একটু জানিয়ে দিতে। এবার প্রত্যেকজনাকে বারবার বলার থেকে আমার মনে হলো একটা ভিডিও করি, তো সেই জন্যই আজকে ভিডিওটা। মেকআপ আমি শুরু করছি। মেকআপ শুরু করার আগে প্রথমেই যেটা দরকার মুখটাকে পরিষ্কার করে নেয়, এই জন্য আমি একটা ওয়েট টিস্যু ইউজ করেছি। যাদের কাছে থাকবে ইউজ করবে, না হলে প্লেন পরিষ্কার জল দিয়ে বা ফেস ওয়াশ দিয়ে মুখ ক্লিন করে নিতে পারেন। তারপরে আমি এখানে ইউজ করেছি আয়ুরের একটা টোনার। আজকের প্রোডাক্টগুলো থাকছে গোটাটাই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে। ড্রাই করে হাই রেঞ্জের নয়, যে কোনো প্রোডাক্ট ইউজ করার পরে সেটাকে অবশ্যই ড্রাই করে নিতে হবে, তাহলে মেকআপটা ভালো বসে। তো তারপরেই আমি একটা পন্সের সুপার লাইট জেল ইউজ করেছি, যেটা একটা ওয়াটার বেস। এই গরমের জন্য যে কোনো ওয়াটার বেস ময়শ্চারাইজার আপনি ইউজ করতে পারেন। তাছাড়া শীতের জন্য অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে নিভিয়া সফটটা খুব ভালো, পার্সোনালি আমার খুব ভালো লাগে। আপনারা যে কোনো ওয়াটার বেস ময়শ্চারাইজার এই গরমে ব্যবহার করতে পারেন, যেটা প্রত্যেকটা স্কিনের জন্য যায়। আজকের প্রোডাক্টগুলো মেইনলি বলে রাখি অল স্কিন টাইপ। আশা করি কারোর কোনো প্রবলেম হবে না। তারপরেও যদি প্রবলেম হয় বা কেউ কোনো প্রবলেম বুঝতে পারে, তাহলে সে অবশ্যই চেঞ্জ করে নেবে প্রোডাক্টগুলো। তো কথা বলতে বলতে সিটিএম কমপ্লিট করে নেওয়ার পর আমি এখানে ব্যবহার করেছি ইনসাইডের একটা 3-in-1 প্রাইমার। এই প্রাইমারটা পার্সোনালি আমার এটাও খুব ভালো লাগে, এটাও আমার পছন্দের একটা জিনিস। নিজের মেকআপের জন্য আমি এটা ইউজ করি। তো প্রত্যেকটা প্রোডাক্ট অ্যাপ্লিকেশনের পর আমি বলেই দিলাম যে ড্রাই করাটা মাস্ট। তারপরে আমি ব্যবহার করেছি ইনসাইডেরই একটা কনসিলার প্যালেট। এই প্যালেটটাও ইনসাইড কসমেটিকের। তো এই প্যালেটের মধ্যে অরেঞ্জ, পার্পেল, গ্রিন, ইয়েলো, ব্রাউন, একটা লাইট স্কিন কালার, 6টা কালার রয়েছে। এই 6টা কালার দিয়ে মোটামুটি আমাদের ইন্ডিয়ান স্কিন টোনের মধ্যে প্রত্যেকটা কাজ হয়ে যাবে। তো এরপরেও যদি কারোর ডার্ক স্কিন টোন হয়, তাহলে সে আর একটা সেট পাওয়া যায়, সেই সেটটাই নিতে পারে। এই ইনসাইডেরই প্যালেটটা তিনটে ফর্মে আসে এই প্যালেটগুলো। তো এই প্যালেট থেকেই আজকে আমি ক্রিমের কাজগুলো করব। এখানে আমি একটা বিউটি ব্লেন্ডার দিয়ে স্কিনটা কারেক্ট করে নিয়েছি, একটা অরেঞ্জ কারেক্টারটা দিয়ে, তারপরে ইয়েলোটা দিয়ে আমি এটা কভার করে নিয়েছি। কমপ্লিট করে নেওয়ার পরে আমি এখানে ইউজ করছি আজকে ফিটমির মেবিলিনের ফিটমি। ভালোভাবে ব্লেন্ড করতে হবে, যত ভালোভাবে ব্লেন্ড হবে তত। আমি এখানে 220 নাম্বার সেটটি ইউজ করেছি। আপনারা আপনাদের স্কিন টোন অনুযায়ী যদি বুঝতে পারেন, সেই স্কিন টোন অনুযায়ী একটা সেট নিয়ে নেবেন। দোকানে এরকম সমস্ত রকম সেট অ্যাভেলেবেল থাকে না, তবে অনলাইনে থাকে। অনলাইন বলতে নাইকা বা পার্পেলে আপনারা অনেক রকম অপশন পেয়ে যাবেন শেডের। তো সেখান থেকে নিজেদের প্রয়োজন মতো সেটটা নিয়ে নেবেন। আর যদি বুঝতে না পারেন, তাহলে একটা লাইট আর একটা হালকা দুটো সেট নেবেন, মিশিয়ে ব্যবহার করতে পারেন, বা একটার পর একটা দিয়ে ব্যালেন্স করতে পারেন। প্রথমে ডার্কটা দিয়ে যদি দেখেন একটু ডার্ক হয়ে যাচ্ছে, তারপরে একটা লাইটটা দিয়ে অল্প একটু লাইটটা দিয়ে ব্যালেন্স করতে পারেন, বা আগে লাইটটা দেওয়ার পরে অল্প একটু ডার্কটা দিয়েও ব্যালেন্স করতে পারেন। আমি তো যে কোনোভাবে ইউজ করা যায়। তো তারপরে আমি ক্রিম কন্ট্রোলিংগুলো করে নিচ্ছি, সেই সেম তারপরে আমি আঙুলের টিপ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করেছি। আমি কিন্তু বারবার বলে দিচ্ছি, যেটা লাইট কালার সেটা কনসিলার, যেটা ডার্ক কালার সেটা কন্ট্রোল। ঠিক আছে, তো আমি আঙুলের টিপ দিয়ে গোটাটা ব্লেন্ড করেছি। যাদের কাছে মেকআপ ব্রাশ নেই, তারা এরকম আঙুলের টিপ দিয়ে করে নিতে পারবে সহজেই। সেটাই তাদেরকে দেখানোর চেষ্টা করেছি, যে সব কিছুর জন্য প্রোডাক্ট মানে মেকআপ ব্রাশ আমাদের থাকে না, সবার কাছে তো থাকেই না। সেই জন্যই আরও এই আঙুলের টিপ দিয়ে দেখানোর। আঙুলের টিপ দিয়ে কিন্তু খুব ভালো ব্লেন্ড হয়, এই কথাটা আমি আপনাদের জানিয়ে রাখি। এবার তো তারপরেই আমি লিকুইড ব্লাশ নিয়েছি। তো সবার আগে আমাকে ব্রুটা ড্র করে নিতে হবে, তো এর জন্য আমি এখানে লিকুইড ব্লাশের কাজ করেছি। একটা আই শ্যাডো, ব্ল্যাক কালারের আই শ্যাডো, আপনারা ব্রাউন কালার নিতে পারেন। আমার কাছে একটা ছোট আই শ্যাডো প্যালেট ছিল, তো সেই প্যালেটটা থেকেই আজকে আমি চোখের মেকআপটা করব। প্লাস আর একটা আই শ্যাডো প্যালেট আছে, দুটো ছোট ছোট আই শ্যাডো প্যালেট আছে, সেটা দিয়ে
দিয়ে চোখের মেকআপটা করব, আর পাউডার, কন্টুরিং, হাইলাইটিং, ব্লাশিং এসবের কাজ করব। তো সেটাই দেখতে থাকো। বা ব্ল্যাক কালার থাকে তো সেটা দিয়ে আইব্রোটা ফিল করে নিতে হবে। আইশ্যাডো প্যালেট দিয়ে করলে বেশ একটা ব্রাউন কালার, বেশ ন্যাচারাল আসে। কিন্তু যারা হেভি আইব্রো চাও, মানে দেখা গেল কোনো একটা হেভি কাজের জন্য বা ব্রাইডাল শ্যুটের জন্য যারা চাও, তাদেরকে অবশ্যই আইব্রো পমেড থেকেই করতে হবে, তাহলে কালারটা আরও বেশি ডার্ক হয়। কারণ মুখে হেভি মেকআপ হলে না তখন আইব্রোটা লাইট হয়ে যায়, সেই কারণে তখন একটু বোল্ড কালারের দরকার পড়ে। তখন আইব্রো পমেড থেকে করলে কালারটা আরও বেশি ডার্ক হয়। বলেছিলাম না আমার কাছে দুটো ছোটো ছোটো প্যালেট আছে। এই প্যালেটের মধ্যে 2-3টে কালার বাদে বাকি সবই সিমারি কালার। সিমারি কালারে কি হয়, একটু চকচকে হয়, যেটা বললে বুঝতে পারবেন। আর একটা যেটা থাকে একটু মোটা মোটা চিকচিকে, তাদেরকে বলা হয় গ্লিটার। ঠিক আছে, তো এটা গ্লিটার নয়, এটা সিমারি কালারগুলো খুব সুন্দর। ওই প্যালেটটা থেকে আমি আমার আই মেকআপটার ফাইনাল লুকটা করে নিচ্ছি। মিডিলে আমি একটা ব্রোঞ্জ কালার দিয়ে, মানে একটা সিমারি ব্রোঞ্জ কালার দিয়ে ফিল করে নেওয়ার পরে কর্নারে আমি হালকা ওই যে ইয়েলো গোল্ডেন কালারটা রয়েছে সেটা দেবো। গোল্ডেন কালারটা দিয়ে করে নিয়েছি। এই যে ট্রান্সপারেন্টটা আমার খুব ভালো লাগে, মানে আস্তে আস্তে ডার্ক থেকে লাইট থেকে ডার্ক হয়ে যাওয়ার যে ব্যাপারটা, সেটা আমার বেশ ভালো লাগে। সেই কারণে চোখেও হালকা করে আমি আইশ্যাডো ব্লেন্ড করে মোটামুটি ডান। তারপরে চলে যাব নেক্সট স্টেপে। এরপরে আমি চোখে লাগাবো কাজল, লাইনার। তো এখানে আমি কাজলের জন্য এলিটিনের কাজলটা ইউজ করেছি। এলিটিনের কাজলটা বেশ ভালো, বোল্ড একটা লুক দেয়। তার সাথেই আমি এলিটিনের একটা লাইনারও ইউজ করেছি। তারপরে আমি এই ছোট আইশ্যাডো প্যালেটে একটা ব্রাউন কালার নিয়ে সেটা নিয়ে আমি আবার পাউডার কন্টুরিংটা করে নিয়েছি। তারপরে একটা ফ্লাপি ব্রাশ দিয়ে এক্সট্রা যে পাউডারগুলো ছিল সেগুলো ঝেড়ে নেওয়ার পরে আমি এখানে একটা ফিট মিট কম্প্যাক্ট ইউজ করেছি। মনে হয়েছে একটু বেশি হয়ে গেছে মেকআপ, সেই সব জায়গায় ভালো করে লাগিয়ে নেওয়ার পরে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে মেকআপ ফিক্সার। তো এখানে আমি মিস ক্লিয়ারের একটা মেকআপ ফিক্সার ইউজ করেছি। আজকের মেকআপ ফিক্সারটা আমি ম্যাট ইউজ করেছি, আপনারা চাইলে ডেভিটা ইউজ করতে পারেন। ডেভিটা বেশি ভালো, অবশ্যই বেশি ফিনিশিং দেয়। তারপরেই আমি সেম আইশ্যাডো প্যালেট থেকে হাইলাইটিং করে নিয়েছি হালকা পিঙ্কিশ একটা কালার দিয়ে। সেটিং স্প্রে লাগানোর পরে যদি আমরা হাইলাইটিং করি, হাইলাইটিংটা আরও বেশি প্রমিনেন্ট হয়, বোঝা যায়। আপনারা আমার মুখটা দেখলে বুঝতেই পারবেন কতটা গ্লসি হয়ে গেছে। তারপরে আমি একটা লিপস্টিক ইউজ করেছি, এটা কেবি বিউটি সাইডে সিটে করে একটা সিম্পল কালার নিজেদের পছন্দ অনুযায়ী বা ড্রেসের সঙ্গে যেটা ম্যাচ করবে সেরকম একটা লিপস্টিক সেট ইউজ করে নেবেন। খোপা করে নিয়েছি এরকম আজকের লুক মোটামুটি চাইলে। তারপরে চলে আসি কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি আরও ওরকম চুলটা আমি বেশি কিছু করতে পারি, সেলফ খোপা করার ভিডিও অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের ভিডিওটা আপনাদের জন্য কতটা হেল্পফুল হলো অবশ্যই জানাবেন। যদি আরও কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই বলবেন, আমি সেগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো লাগলে সুস্থ থাকবেন।